أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এই মসজিদের ভিতর ডবল ওয়াজ হলে তো হবে না, মানে ছাদে বাসের ভিতরে ভিড় নেই, যত ভিড় সব বাম পারে। এই দয়া করে ওখান থেকে যাচ্ছেন বেরিয়ে আসেন, হয় মাহফিলে বসেন নাহলে বাড়ি চলে যান। ভাই চা নিয়ে আসতে পারেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আর এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। আর তারা বলেছে আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। এখানে আল্লাহ দুইজন নবী সম্পর্কে আলোচনা করেছেন, একজনের নাম দাউদ আর আরেকজনের নাম সুলাইমান। আল্লাহ বলছে আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আমাদেরকেও আল্লাহ কম বেশি জ্ঞান দিয়েছেন না দেন নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে 5টা প্রশ্ন করবেন। কথা বলেন কয়টা? এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগাইছো? এই জ্ঞান মানুষেরা ভালো কাজে লাগায়, আবার জ্ঞান মানুষেরা খারাপ কাজেও লাগায়। এই জ্ঞান দিয়ে কত লোক তো শিক্ষার আলো জ্বালিয়ে দেয়, এই জ্ঞান দিয়ে কত লোক তো অপর মানুষের কল্যাণ করে, আর এই জ্ঞান দিয়ে কত লোক তো বুনের জমি, গ্রামের জমি, মানুষের জমি জাল দলিল করে নেয়। তাহলে জ্ঞান কেউ ভালো কাজেও লাগায়, আবার অনেকে খারাপ কাজেও। আমরা জ্ঞান কোন কাজে লাগাবো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। দুজনেই ছিল নবী এবং দুজনেই ছিল অনেক বড় জ্ঞানী। কত বড় জ্ঞান! আমি দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করব। একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো একদিন মারা যাব। কি বলেন? আমরাও তো একদিন মারা যাব, যাব না? তো দাউদ ছিল দেশের প্রেসিডেন্ট, তিনি বলছেন আল্লাহ আমি তো একদিন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার এই রাষ্ট্রের নেতৃত্ব কে দেবে? আল্লাহ তুমি যদি আমার জীবন দশায় দেখাতে আমার দিলটা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাউদ রে, আগামীকাল জিবরিল আমিন একটা বাক্স নিয়ে আসবে। এই বাক্সের ভিতরে কি আছে যদি কোনো ব্যক্তি বলতে পারবে, তাহলে আল্লাহ পাক তোমার রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আল্লাহ পাক তাকেই ঘোষণা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে জিবরিল একটা বাক্স নিয়ে আসবে, এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে সেই নেতা। কোন মূর্খ লোক জাতির নেতা হতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? মূর্খরা নেতৃত্ব দেওয়া কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত যে জ্ঞানী মানুষ আস্তে আস্তে সরে যাবে আর মূর্খরা সমাজের নেতা হবে। তো ভাই এই মসজিদের ভিতরে ওয়াজ না বন্ধ করলে আমি ওয়াজ করবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পরবর্তী দিন
জিবরিল আমিন সকাল বেলায় একটা বাক্স নিয়ে দাউদ আলাইহিস সালাতু সাল্লামের হাতে দিয়ে দিলেন। ও আল্লাহর নবী দাউদ, আপনি আপনার রাষ্ট্রের জনগণকে ডাকুন, এই বক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ পাক তাকে পরবর্তীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবে। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম দেশের জনগণকে ডাকলো, ও আমার দেশের জনগণ, আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স পাঠিয়েছে, এই বাক্সের ভিতরে কি আছে আমি জানি না, কারণ আমি তো গায়েবের খবর জানি না। গায়েবের খবর জানে কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আমার জনগণ, আমি বলতে পারলাম না বাক্সর ভিতরে কি আছে। তোমাদের ভিতরে কি আছো বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে? দেশের বুদ্ধিজীবী গুলো পারল না। এরপরে দেশের সুশীল সমাজ বলে যারা চিহ্নিত সুশীল সমাজের লোক এসে বাক্সের ভিতরে কি আছে তা বলতে পারল না। এক এক করে যখন সবাই ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করতেছিল, দাউদ আলাইহিস সালাতু সাল্লামের সন্তান সংখ্যা ছিল 19 জন। জোরে বলেন কতজন? আসতে বলেন। এনজিওরা আমাদের ট্যাবলেট দিচ্ছে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলি ভালো হয়। কদিন পরে বলবে ছাতা না হলি ভালো হয়। তো না হলি যদি ভালো হয় তাহলে মরে গেলে খাটলা ধরবে কিনা? দাউদ আলাইহিস সালাতু সাল্লাম তার 19 জন সন্তানকে ডেকে বলল, আমার সন্তানেরা, তোমরা কি বলতে পারো আমার এই বক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলছে, আব্বু বাক্সটা খুলে দেন, আমি বলে দিচ্ছি। আমি তো হলে তো তাই বলতে পারতাম, খোলা হলে তো আমরা বলতে পারতাম। বড়জন বলতে পারলো না, মেজজন বলতে পারলো না, সেজজন বলতে পারলো না। 18 জন সন্তান এক এক করে বিদায় হয়ে চলে গেল। সবচাইতে দাউদের ছোট পুত্রের নাম সুলাইমান। জোরে বলেন ছোট পুত্রটার নাম কি? সুলাইমান। ইতিমধ্যে আল্লাহর কাছে চুপি চুপি একটা দরখাস্ত দিয়ে বললেন, মাবুদ গো, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের নেতা হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের পরবর্তী বাদশা হলে ভালো হয়, তাহলে বক্সের ভিতরে কি আছে তা তুমি আমার বলার তৌফিক দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল জলদি করে চলে যাও, আমার সুলাইমান যেভাবে আমার কাছে আকতে মিনতি করেছে, আমি সুলাইমানের জবাবে খুশি হয়েছি। তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলো বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জিবরিল আমিন এসে বললেন, ও সুলাইমান, তোমার আব্বু যখন তোমার কাছে প্রশ্ন করবে বক্সের ভিতরে কি আছে, তুমি বলে দিও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। সবশেষ দাউদ সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, বাবা সুলাইমান, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বললেন, আব্বু আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। দাউদ বলল, নবী ও আমার পুত্র সুলাইমান, দেশের জনগণ পারল না, তোমার ভাইরা পারল না, তুমি বলছো তুমি বলে দিতে পারবে, তুমি বলো বক্সের ভিতরে কি আছে। সুলাইমান বলল, আব্বু বক্সের ভিতরে 3টা বস্তু আছে। দাউদ বলল, বাবারে বক্সের ভিতরে কি আছে আমি জানি না, দেশের লোক জানে না, তুমি বলতেছো 3টা বস্তু আছে, তাহলে তুমি বলে দাও কি কি আছে, আমার জানার ইচ্ছা হয়। দাউদের যদি বক্সের ভিতরে কি আছে জানার ইচ্ছা হয়, আপনার আমার ওই বাক্সের ভিতরে জিবরিল কি এনেছে তা শোনার দরকার আছে না নাই? তাহলে ওয়াজের শেষে আমরা ওই বাক্স খুলে জিবরিল ওই বাক্সর ভিতর কি এনেছে তা দেখে বাড়ি যাব, থাকবেন তো? নাকি নিয়ত পড়ার কারণে চলে যাবেন? অল্প একটু সময় একটু জিকির করেন। এই কাপ পরিবর্তন করতে হবে, এতে খাওয়া যাবে না। এটা গ্লাস নিয়ে আসেন না হলে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান সুরে রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। দুই বাপ বেটা কত বড় জ্ঞানী মানুষ ছিল। একবার দাউদের দরবারে এক বৃদ্ধা মহিলা এসে বলছে, আল্লাহর নবী দাউদ, বাতাস আমার আটা নিয়ে গেছে, আপনি আটার বিচার করে দেন। দাউদ বলছে, বাতাস তোমার আটা কিভাবে নিল? বলছে, আমি সমুদ্রের পাড় দিয়ে চলে যাচ্ছিলাম, বাতাস আমার হাতের থেকে আটার পাত্র নিয়ে চলে গেছে, আপনি বিচার করে দেন। বুড়ির হাতে হয়তো ছিল 1 কেজি আটা। দাউদ সবকিছু শুনে মিলে বুড়িকে 5 কেজি আটা দিয়েছে। বুড়ি খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশির চোটে বুড়ি চলে যাচ্ছে। ছোট্ট সুলাইমান গেটের রাজপ্রাসাদের বাইরে দাঁড়ানো। বসে, বুড়িমা কোথায় গেছিলেন? তোমার আব্বুর কাছে গেছিলাম বিচার চাইতে। কিসের বিচার? আর বাতাস আমার আটা নিয়ে গিয়েছে, বিচার চাইতে গেছিলাম। কি বললো? বলে 5 কেজি আটা দিয়েছে। বলে আপনি আমার আব্বুর কাছে গিয়ে বলেন আমার আটার দরকার নেই, আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা গেল, গিয়ে বলছে, আল্লাহ নবী আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। দাউদ মহিলাকে 10 কেজি আটা দিয়েছে। আপনারা বলেন মহিলা খুশি হবে না বেজার হবে? এইবার মহিলা চলে যাচ্ছে। সুলাইমান বলছে, আমার আব্বু কি বললো? বলে এবার 10 কেজি আটা দিয়েছে। বলে আবার যান, গিয়ে বলেন আমার আটার দরকার নেই, বিচার করেন। এবার মহিলা গেছে, দাউদ 20 কেজি আটা দিয়েছে। মহিলা নিতে পারছে না, বললো তুমি চলে যাও, আমার সৈন্য সামন্তরা তোমার বাসায় পৌঁছে দেবে। মহিলা মনে মনে করছে, আল্লাহ আমার যেন বাচ্চাটার সঙ্গে দেখা হয়। এইবার করছে, কি বললো? বলে 20 কেজি আটা দিয়েছে। বলে আবার যান, আবার গিয়ে বলছে, আল্লাহ নবী আমার আটার দরকার নেই, আপনি বিচার করে দেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মণ আটা দিয়েছে। আপনারা বলেন মহিলা বেজার হবে না খুশি হবে? খুশি চোটে চলে যাচ্ছে আর মনে মনে বলছে, আল্লাহ আবার যখন দেখা হয়। এবার বলছে, বুড়িমা কি হলো? বলে তোমার আব্বু আমাকে 1 মণ আটা দিয়েছে। বলে বুড়িমা আপনি গিয়ে বলেন যে আমার আটার দরকার নেই, বিচার চাই। বুড়ি বলছে, না আজ যাবো না, এবার গেলে আমও যাবে, পাশাপাশি সালাও। বলেছে, যা বুড়িমা, আম যাই সালা যাই দেখবো আমি, আপনি গিয়ে বলেন আমার আটার বিচার করে দেন। এইবার বুড়িমা ফের গিয়ে বলছে, আল্লাহ নবী আমার আটার বিচার করে দেন। বুড়িমা মায়ের জবাবে দাউদ বলছে, এই মহিলা আমি যখন প্রথমবার তোমাকে 5 কেজি আটা দিয়েছিলাম, তুমি খুশির চোটে বাড়ি চলে যাচ্ছিলে, তোমাকে বারবার পাঠাচ্ছে কে? তখন মহিলাটা বলছে, লোকজন তাকে বলছে সুলাইমান। বলে সুলাইমান তো আমার ছেলে। এই সুলাইমান এদিকে আসো, আমি একে পাঠিয়ে দিচ্ছি, তুমি বারবার কেন আমার কাছে পাঠাচ্ছ? সুলাইমান এসে বলছে, আব্বু মহিলা আপনার কাছে কি চেয়েছে? আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলে বিচার চেয়েছে। তা আপনি বিচার করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আপনি বিচার করেন। দাউদ বলছে যে বাতাস তার আটা নিয়েছে, আমি বাতাসের বিচার করব কিভাবে? সুলাইমান বলছে, আব্বু আপনি না আল্লাহর নবী, আপনি ইচ্ছা করলে বাতাসেরও বিচার করতে পারবেন। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আপনার সামনে বাতাসকে হাজির করে দেবে। সে কেন বুড়ির আটা? দাউদ বলছে যে বাতাস তার আটা নিয়েছে, আমি বাতাসের বিচার করব কিভাবে? সুলাইমান বলছে, আব্বু আপনি না আল্লাহর নবী, আপনি ইচ্ছা করলে বাতাসেরও বিচার করতে পারবেন। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আপনার সামনে বাতাসকে হাজির করে দেবে। সে কেন বুড়ির আটা নিল আমাদের শুনতে হবে। সুলাইমানের যদি বুড়ির আটা বাতাস কেন নিল তার বিচার চাইতে হয়, শুনতে হয়, আমাদেরও শোনার দরকার আছে না নাই? আরেকটু আস্তে করে বলেন, আছে না নাই? বন্ধুগণ, এক সময় আমরা চোরের বিচার চাইতে পারতাম, আজ চোররাই আমাদের বিচার করার জন্য ছটফট করে। সব গম চোর, চাল চোর, টিসিবি চোর, রাস্তার ইট খোয়া চোর, এই চোরগুলি সমাজের মাতব্বরি করে। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছিলেন।
তার ভিতরে ন্যূনতম কোনো অহংকার ছিল না। হাদিসের ভিতরে এসেছে আল কিবরিয়া হৃদয়, অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, অহংকার মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বারামান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত ক্ষমতা দান করেছিলেন, তার মতো ক্ষমতা আল্লাহ পাক ইতিপূর্বে আর কাউকে দেননি, আর দেবেনও না। আল্লাহ পাক সুলাইমানকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। শুধু তাই নয়, জিন এবং পশু পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে বিশাল এক সৈন্যবাহিনী দান করেছিলাম। সৈন্য ছিল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আমাদের দেশেও সৈন্য আছে কয় প্রকার? নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী। সুলাইমানের 3 প্রকার সৈন্য ছিল। সুলাইমানের পক্ষে নৌবাহিনী ছিল জিন, সুলাইমানের পক্ষে সেনাবাহিনী ছিল মানুষ, সুলাইমানের পক্ষে বিমান বাহিনী ছিল পাখি। আপনারা বলতে পারেন হুজুর পাখি কি যুদ্ধ করেছে? এ আবার কোন কথা কোনতে বলছেন? পাখিরা যুদ্ধ করেছে এরকম ওয়াজ এর আগে আপনারা শুনেছেন? তাহলে শোনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখিরা যুদ্ধ করেছে আব্রাহার বিরুদ্ধে। জোরে বলেন আল্লাহু আকবার। আজও যদি ভারত নামের কুলাঙ্গার এক উসমান হাদিকে হত্যা করে যদি তারা যদি আনন্দ উল্লাস করে যে আল্লাহ পাখি দিয়ে আব্রাহার তখ্ত তছনছ করে দিয়েছে, ওই আল্লাহ আজও জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমরা কয়জন, আমাদের সংখ্যা কত ধর্তব্য বিষয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও অবশ্যই আমি তোমাদের বিজয় দেব। জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? সে আল্লাহর দিন বিজয় করতে গিয়ে যদি কান দেওয়া লাগে, জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সুলাইমানের সৈন্যবাহিনী ছিল 3 প্রকার। সুলাইমান, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সুলাইমান তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দিনে এসে, যেমন আমাদের দেশে কিছু গুরুত্বপূর্ণ দিন আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। সুলাইমান এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে এসে উনি দেখলেন সবাই উপস্থিত, কিন্তু উনার গোয়েন্দা বিভাগের হেড, অর্থাৎ উনার গোয়েন্দা বিভাগ ছিল একজন পাখি, গোয়েন্দা বিভাগের প্রধান, তার নাম কোরআনে এসেছে হুদহুদ। জোরে বলেন নামটা কি? উনি তাকিয়ে দেখলেন সবাই এই জায়গায় উপস্থিত, কিন্তু হুদহুদ পাখি এখানে নেই। আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান أو لأن هزبه أو
লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? একজন নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকা দরকার। তার ভিতরে, নেতার অনেক বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য থাকতে হবে এমন, নেতা কর্মীদের দোষ ধরার আগে নিজের দোষ ধরবে। কিন্তু আজকাল আমাদের নেতারা নেতার 4 বোর বিচার করে না, কর্মীর 1 বোর বিচার করার জন্য ভাল পেড়ে শ্বশুর বাড়ি যায়। কথা কি বুঝতে পেরেছেন? সুলাইমান বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? কেন সে অনুপস্থিত? তিনি বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাসবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্য আমি তাকে শাস্তি দেব, অথবা তাকে জবাই করব। আর যে সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি তাকে মাফ করে দেব। সুলাইমান রাগের বশবর্তী হয়ে রায় দিল, অবশ্যই আমি তাকে জবাই করব, না হলে ব্যাপক শাস্তি দেব, না হলে তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক সুলাইমানের বিচার থামিয়ে দিয়ে বলল, সুলাইমান, তোমার এই বিচারটা করা ঠিক হচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাগের বশবর্তী কোন রায় দিলে সেটা গ্রহণ হয় না কার দরবারে? আপনারা কি আমার কথা শুনতেছেন? চলে যাচ্ছে না তো? সবাই আছেন তো? লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। অবশ্যই তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই আমি তাকে জবাই করব, না হলে তাকে শাস্তি দেব। আল্লাহ পাক সুলাইমানকে বলল, সুলাইমান, তুমি না আল্লাহর নবী, এরকম রাগের বশবর্তী তোমার রায় দেওয়াটা ঠিক হলো না। তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক এই জায়গায় সতর্ক করলেন, তোমার দল হয়তো সামনে ক্ষমতায় আসবে, হয়তো তোমার দল সামনে পাওয়ারে যাবে, তাই বলে বিরোধী মতের লোককে তুমি সাইজ করতে পারো না। সাইজ করার আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? অবশ্যই যেগুলো রাষ্ট্রবিরোধী, যেগুলো জঙ্গিবাদ, যেগুলো ইসলামকে নিয়ে তামাশা মনে করে, ওদের কঠোরমূলক শাস্তির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বিরুদ্ধে একটা রায় দিয়ে দিল। আল্লাহ পাক বলল, সুলাইমান, তোমার এই রায়টা দেওয়া ঠিক হয়নি। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি সুলাইমানের হাতের উপরে এসে বসে গেল। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ ধরতে যাওয়া লাগলো না, খুঁজতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি সুলাইমানের হাতের উপরে উঠতে উঠতে এসে বসে গেল। সুলাইমানের কাছে এসে হুদহুদ পাখি বলছে, ফামা কাযা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। একজন নবী অনেক কিছু জানে না, তাহলে আমাদের নেতারা কি করে সব বিষয় জানতে পারে? সকল কিছু যিনি জানে তিনি কে? জোর হলো না, আরো জোরে, আর একবার জোরসে মারুন। সব ক্ষমতার মালিক কে? এখন কিন্তু আমাদের নেতারা দিন কর দিন কাফের হবে।
জনসভার মাইক নিয়ে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস এই জনগণ। ওর যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ চিথে পড়ে বলবে আল্লাহ কোথায় গেলে তুমি। লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পর বউটা জিজ্ঞেস করবে শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে মা সে কথা তুমি আর শুনো না, ক্ষমতার মালিক চিত হয়ে পড়েছে। মূল ক্ষমতার মালিককে আরেকটু আসতে বলেন কে? নবী সুলাইমানকে হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। আমি এখানে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। আমি সাবা দেশ থেকে ঘুরে আসলাম। তাফসীরের ভিতরে এসেছে সুলাইমানের দরবার থেকে সাবা দেশের দূরত্ব ছিল 1500 কিলোমিটার। জোরে বলেন কত কিলোমিটার? রানী বিল হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি এখানে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। আমি সাবা দেশ ঘুরে আসলাম। আমি গিয়ে সেখানে গিয়ে দেখলাম ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি সাবা দেশ ঘুরে এসে দেখলাম, ওই দেশে গিয়ে দেখলাম ওই দেশে একজন নেত্রী আছে। তাফসীরের ভিতরে নেত্রীর নাম এসেছে রানী বিলকিস। জোরে বলেন নেত্রীর নাম কি? আরেকটু জোরে বলেন নেত্রীর নাম কি? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি ওই দেশে গিয়ে দেখলাম এমন কোন নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক ওদেরকে দান করেন নাই। ফল ফসল দিয়ে আল্লাহ পাক ওদের রাষ্ট্রটা সাজিয়ে দিয়েছে। বিশাল বড় একটা সিংহাসন আমার আল্লাহ পাক ওই দেশের রানীকে দান করেছে। কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি কে দেখলাম রানী বিলকিসকে আল্লাহ পাক এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ ওকে দান করেন নাই। শত শত নিয়ামত আল্লাহ পাক ওকে দান করেছেন। আমি ওর রাষ্ট্রে গিয়ে অবাক হয়ে দেখলাম ওই রানী এবং ওর প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। নাউজুবিল্লাহ বলেন। সেজদা হবে কার জন্য? আরেকটু আসতে বলেন কার জন্য? এই সেজদা অনেক মানুষ আছে পীর সাহেবকে দেয়, দেয় না? পীরের ডাকে দয়াল বাবা, ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও, ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, এতদিন যা খাইছো বাবা সব কিছু তার ফাও। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় সব কয়টা দয়াল বাবার এই ভুড়ি কয়টা সিজার করা হবে। আমার ভাইয়ারা আরেকটু জোরে বলেন কার জন্য? কিন্তু এই সেজদা অনেক মানুষ আছে পীর সাহেবের দরবারে দেয়। যদি কোনো পীর সেজদা নেই, পীর যদি মুরিদদেরকে সেজদা করতে বাধা না দেয়, যাকে সেজদা করলো ওইটাও কাফের, যে সেজদা দিল ওইটাও কাফের। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? কি সুন্দর করে ডাকে বাবা। আমি আমার আলোচনায় বলি আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত আর মুসলমান করে হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, নেংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরু আছে খাজা বাবা। ভণ্ড বাবা আছে না নাই? ভণ্ড বাবাদের জিকির বাংলাদেশে আছে না নাই? হিন্নাম তোমার লাগবে কঞ্জন মি জানের বেলাওয়ার আইনাম তোমার লাগবে কঞ্জন হাসরান বেলাওয়াই
হৃদয় খোলে মধুর স্বরে গাওরে বাঁধর কৌবনের হৃদয় খোলে মধুর স্বরে গাওরে কাঞ্জর কৌবন জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলে তো হৃদয় খুলে বলতে হবে কার নাম? যেগুলা কথা বলছেন আল্লাহর দুশমন, হৃদয় খুলে বলতে হবে কার নাম? আল্লাহর নাম নিয়ে বসতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদাকে রক্ষা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিতে হতে পারে। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। ভাই একটু জোরে আওয়াজ দিলে আপনারা জমে যাবেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। বলছিলাম হুদহুদ পাখি রিপোর্ট দিচ্ছে সুলাইমান, আমি গিয়ে দেখলাম ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা দিচ্ছে। অ্যাকচুয়ালি সেজদা তো হবে আল্লাহর জন্য। জোরে বলেন তো কার জন্য? আমরা নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জোরে বলেন তো সব হবে কার জন্য? আমার নির্বাচন, আমার ভোট, সবকিছু হতে হবে কার জন্য? কি মুরব্বি কি? আমার নির্বাচন, আমার ভোট, সবকিছু জোরে বলেন হবে কার জন্য? প্রত্যেক নামাজের ভিতরে যদি বলেন, প্রত্যেক নামাজের ভিতরে গিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কোন মুসলমান যদি কোরআন বিশ্বাস করে, সেই ব্যক্তি কখনো মানব রচিত মতবাদকে সমর্থন করতে পারে না। যে মুসলমান নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওই মুসলমান কখনো অমুসলিম নেতাকে সমর্থন করতে পারে না। ওই মুসলমান, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওই মুসলমান কখনো ওই নেতাকে সাপোর্ট দিতে পারে না। যেই নেতা সংসদে গেলে কোরআনের আইন পাস করে না, এই নেতার সমর্থন সে মুসলমান করতে পারে না। ভাইরা আমার, হুদহুদ পাখি সুলাইমানকে বলছে, সুলাইমান আমি দেখে আসলাম ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। সূর্যকে সেজদা দেওয়া শিরিক। জোরে বলেন সূর্যকে সেজদা দেওয়া কি? মূর্তি পূজা করা কি? আরেকটু জোরে বলেন দরগা পূজা করা কি? পীর পূজা করা কি? ঠিক অনুরূপ ভাবে মানুষের তৈরি করা মতবাদ আইন মানাও, ওটাও ওই রকম শিরিক। আর যারা এই শিরিক করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখে এলাম ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা দিচ্ছে। শয়তান তাদের কাজগুলিকে শোভনীয় করে দিয়েছে। এইবার হুদহুদ পাখি বলছে আল্লাহ আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে,
না চলে যাচ্ছে হুদহুদ পাখি এদিকে এত বলার পরে ওই জায়গায় কি এমন সমস্যা কেন কি আমি বুঝতে পারলাম না। কম না, ওদেরকে যদি ওয়াজ ভালো লাগে চলে যাক। বারাবার হুদহুদ পাখি বলছে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, অথচ এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। চিৎকার করে বলেন জমিনের স্রষ্টাকে, পাহাড়ের স্রষ্টাকে, আপনার আমার স্রষ্টাকে। আপনার আমাকে রিজিক দেয়, জোরে বলেন কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহ জমিনটাকে সৃষ্টি করেছেন, সবকিছু উৎপাদন করছেন। এবার হুদহুদ পাখি কালেমা পড়তেছে, হুদহুদ পাখি কালেমা পড়তেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ কোন। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে। অনেক মুসলমানের বাচ্চা আজ পর্যন্ত শুদ্ধ করে কালেমা পড়তে। আপনাদেরকে মানুষ মারা গেলে খানা হয়, খানা হয় না? মানে মানুষ মারা গেলে খাতে মাতে দেয়, এরকম দেয় গরু টরু জবাই করে। আমাদের দিকে বলে খানা। তো দেখবেন কষ্ট হবে না তো একটা কথা বলি বন্ধুগণ, আগের কোর দিনে গরু মারা গেলে শকুন খুশি হতো। আর বর্তমানে ডিজিটাল যুগে আমরা দেখছি মানুষ মারা গেলে কিছু দো পেয়ে শকুন খুশি হয়। ওই বাড়ি কবে খানা খাবে, ওই বাড়ি কবে দাওয়াত খাবে, একেবারে ভুড়ি উঁচু করে টান টান করে বলে তোমার বাপ মরে গেল, কিছু একটা করলে না। তো আমাদের ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামগুলি মসজিদগুলিতে বলতো হুজুর আমার আব্বা মারা গেছে, আপনারা 5000 কালমা পড়বেন। কয় হাজার? 5000 কালমা পড়বেন। আর একজনকে বলতো আপনি 10,000 পড়বেন, আর একজনকে বলতো 15,000 পড়বেন। ওই লোকজন দিনে দিনে সে বলতো নেন আমি পড়েছি 5000, নেন আমি পড়েছি 10,000। আমার বন্ধুগণ, ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আমি না জানা মানুষ আমার হয় ইমামের হয় একবার, আমি না জানা মানুষ আমার হয় 10 বার। কালমা খতমের দাওয়াত পৌঁছাচ্ছে। বলেন তো কারে ফাঁকি দিয়েছে? আরেকটু জোরে বলেন কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের ইমাম সাহেব আমার আরিফুল ভাই, উনি ইমাম প্রশিক্ষণে যাবে ঢাকাতে। উনি চলে যাচ্ছে, আর একটা হুজুরকে বললো যে আপনি 2 মাস নামাজ পড়াবেন, আমার কমিটি আপনার 20,000 টাকা দেবে। 2 মাস পরে হুজুর চলে এসেছে, ওই হুজুরের যাওয়ার পালা, এই হুজুর এখন চলে যাবে। এখন কমিটির পিছনে সমালোচনা করার লোক জোরে বলে থাকে না? থাকে না? কমিটির পিছনে লোকজন সমালোচনা করে না? দেখেছো এই কমিটির কাজ দেখেছো? গত বছর টাইলস কেনার জন্য টাকা দিলাম 1 গাদা, কিনলো কুমা টাইলস। এইটা করার জন্য টাকা দিলাম এইটা করলো না, এইটা করলো এইটা করলো। ওই খাটলায় বসে বিড়িতে সুপ টান দেবে, এরকম বিড়ি টানবে আর কমিটির গিবত করে। এরকম লোক জোরে বলেন আছে না নাই? এখন এই হুজুর 19,800 টাকা নিয়ে চলে যাচ্ছে। কমিটি বলছে হুজুর আমাদের হুজুরের মতো এত সুন্দর কিন্তু আপনাদের হয়নি, আমরা টাকা আপনার 20,000 দিলাম, তবে 200 টাকা কম দিলাম। কয় টাকা? তো চিন্তা করছে যাক বসেই ছিলাম, আমার আর দরকার নেই, চলতে। তখন চলে যাচ্ছে, বলছে হুজুর আপনি চলে যাচ্ছেন? বলে হ্যাঁ চলে যাচ্ছে। আর কতদিন থাকবো তোমাদের অঞ্চলে? বলে আপনার টাকা যা দেওয়ার কথা ছিল ঠিক ঠিক দিয়েছ তো? বলে ঠিকই দিয়েছে। কয় টাকা কম দিয়েছে? বলে দেখেছো দেখেছো এই কমিটির কাজে কম দিয়া। আরে আপনার মতো একটা হুজুর মানুষ আপনারও ঠকাইলো। হুজুর চিন্তা করছে তো যাওয়াও যাচ্ছে না। বলে আরে বাবা আমার ঠকিয়ে কি করবে, আমি তোদের ঠকাইছি। বলছে কিরকম? বলছে আমি 2 মাস নামাজ পড়াইছি, একদিন উজু করে পড়াইনি।
কারে ঠকিয়েছে? ও কথা নিজেই ঠকেছে। আমি বলতেছিলাম যে হুদহুদ পাখিও শুদ্ধ করে কালেমা পড়ে, কিন্তু আজকাল অনেক মুসলমানের বাচ্চা কালেমা পড়তে জানে না। কালেমা যদি পড়তে জানতো এ মুসলমানের চরিত্র এমন হইতো না। আরেকটু জোরে বলেন, এ মুসলমানের চরিত্র কি এমন হতো? হুদহুদ পাখি কালেমা পড়ছে, দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার নবী সুলাইমান বলছে ক্বালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হুদহুদ পাখিরে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না এর সত্যতা না পাবো। সুলাইমানের যদি হুদহুদ পাখির কথার সত্যতা জেনে বিশ্বাস করতে হয়, আমাদের সমাজে কোনো হুজুর যা ইচ্ছা তাই বলবে, ওইটা মানার নাম ইসলাম নয়। হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হবে, ও হুজুর তুমি যে দলিল দিচ্ছ এটা কোরআন সুন্নায় আছে কিনা? যদি হুজুরের রেফারেন্স কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে মানতে হবে। আর যদি হুজুরের রেফারেন্স কোরআন সুন্নাহর সঙ্গে না মেলে, যত বড় মাদ্রাসা থেকে পড়ুক, যত বড় হুমড়ো সুমড়ো হুজুর হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সঙ্গে না মেলে তার কথা মানা যাবে না। ভাইরা আমার, সুলাইমান বলছে হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর সত্যতা পাবো। এবার সুলাইমান কি করলেন? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান তিনি একটা চিঠি লিখলেন। কি লিখলেন? আপনার তো মনোযোগ নেই। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সুলাইমান একটা চিঠি লিখলেন। চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে বলল, হুদহুদ রে, এই চিঠিটা আমি যদি ফেলে দেই হয়তো কারোর পায়ের নিচেই পড়বে। এই চিঠিটা যদি আমি ফেলে দিই হয়তো কারোর পায়ের নিচে পড়বে। নবীর চিঠির অবমূল্যায়ন হবে। নবীর কথা মানে আল্লাহর কথা। না না না, আমি নবীর চিঠির সর্বোচ্চ সম্মান দিয়ে রানীর কাছে পৌঁছাবো। রানী বিলকিস ঘুমিয়ে পড়লো। হুদহুদ পাখি জানলা দিয়ে উড়ে গিয়ে আস্তে করে নবী সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ কোন, আরেকটু আস্তে কোন। ভাইরা আমার, আল্লাহর কিতাবের একটা ভার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আল্লাহর ওহীর ভার আছে না নাই? এই যে আপনারা যে কয়জন এসেছেন, যদি এই রাত্রে কোরআনের মাহফিল না হতো এতগুলি লোক এ জায়গায় থাকতো না। কোরআনের মাহফিল শুনতেছেন, আল্লাহর কসম করে বলি বাইরে যে পরিমাণ শীত, এখন কিন্তু এই পরিমাণ শীত আপনাদের লাগতেছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় এই কিতাবের ভারে নুয়ে পড়তো। আমি কিতাবকে পাহাড়ের উপরে নাজিল করি নাই, আমি কিতাবটাকে মানুষের উপরে নাজিল করেছি। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান
হুদহুদের মাধ্যমে চিঠি লিখে দিয়েছে। হুদহুদ নবী সুলাইমানের চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে যখন রেখেছে, কিছুক্ষণ পরে রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর রানী বিলকিস একটা ভার লক্ষ্য করলেন, বুকের উপরে হাত রাখলেন, হাতের উপরে একটা পত্র উঠে আসলো। পত্রটা হাতে নিয়ে রানী বিলকিস 3টা চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, রানী বিলকিস কি চিঠির সম্মান করলো না অপমান করলো? সম্মান করলো। বাইরে গিয়ে সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলতেছেন, সেনাবাহিনীর প্রধান কি খবর, রোম কেমন পাহারা দিয়েছো? বলে, রানী খুব সিরিয়াস পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেইনি। রানী বিলকিস, ও সেনাবাহিনী, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দাওনি, তাহলে এত বড় সিটি আমার রুমের ভিতরে কি করে গেল? আল্লাহু আকবার। রানী বিলকিস মাথার ভিতরে চিন্তা এসে গেল, যদি সিটিটা জালনা দিয়ে ফেলতো আমার ড্রেসিং টেবিলের উপরে পড়তো, যদি সিটিটা অন্য কোন এলাকা দিয়ে মারতো, হয় আমার পায়ের গোড়ায় পড়তো, না হলে আমার খাটের নিচেই যেত। আমার পায়ের গোড়ায় পড়লো না, ড্রেসিং টেবিলের উপরে গেল না, সিটিটা আমার বুকের উপরে লাগলো। যেই শাসক আমার সেনাবাহিনীদের ভেদ করে আমার বুকের উপরে সিটি রাখতে পারে, সেই শাসক আমার প্রাণ পাখিটাও ছিনিয়ে নিতে পারে। আল্লাহু আকবার। রানী বিলকিসের সিয়ার হারানোর ভয়তে, ক্ষমতা হারানোর ভয়তে গা কাঁপা শুরু হয়েছে। বর্তমানে দেখবেন এক শ্রেণীর লোকজনদের, হুজুরদের পক্ষে লোক দেখে ওদের এখন কাঁপা কাঁপি শুরু হয়েছে। আস্তে করে কথা বলেন, কি বলবে মাথায় আর কাজ করছে। আপনারা কি চলে যাচ্ছেন? এমনি লোকজন কম, তারপরে যদি একটু কথা মতো না বলেন, ও আজকে এমনি পাই তুলবো কম তো। বর্তমানে এক শ্রেণীর লোকদের, ইসলামের পক্ষের লোকদের পরে মানুষ দেখে এখন ওদের কাঁপা কাঁপি শুরু হয়েছে, মাথায় আর কাজ করছে না। খালি সেই পুরনো রাজাকারের ট্যাবলেট বেচার চেষ্টা করছে। যে মাল একবার ব্যান হয়, সে মাল নতুন করে বাজারে আবার প্রচার করা যায় না। কথা বলেন, কথা বলেন। ওই রাজাকারের ট্যাবলেট, ওটা 24-এর 5 আগস্ট ব্যান্ড হয়েছে, নতুন করে ও ট্যাবলেট আর কেউ খাবে না। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? আরেকটু কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, বর্তমানে ইসলামপন্থীদেরকে টার্গেট করে করে আজকে রাজাকার, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী, অমুক তমুক বলে ট্যাগ দেওয়া হচ্ছে, যেন ওদের কাছে মানুষ না আসে। আল্লাহর কসম, বিরিয়ানির প্যাকেট না দিলে তোমরাই মানুষ পাবা না, ওরা কথা বললে ওদের কাছে মানুষ ঠিকই যাবে। কথা বলেন। এই যে আপনাদের যারা এসেছেন, আপনাদের কাউকে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে? আল্লাহর কসম, এই লোকগুলি আপনারা এসেছেন কোরআনের মহব্বতে। জোরে বলেন আল্লাহু আকবার। তো রানী বিলকিসের সিয়ার চলে যাওয়ার ভয়তে কাঁপা কাঁপি শুরু হয়েছে। ও দ্রুত গতিতে বলল, আমার নেতারা, হে আমার পার্লামেন্টের স্পিকার, তুমি পার্লামেন্ট কল করো। হুদহুদ পাখি চিন্তা করলো, তাহলে বোঝা গেল এখানে আর কোনো সিদ্ধান্ত হবে না, পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আমি পার্লামেন্টের ভেন্টিলেটরের ভিতরে বসবো, আর রানী বিলকিস আর তার নেতারা কি সিদ্ধান্ত নেয় আমি সুলাইমানের কাছে বলে দেব। এইবার রানী বিলকিস পার্লামেন্ট কল করলো, সব সংসদ সদস্যরা সংসদের ভিতরে রয়েছে, আর এক কোনায় ভেন্টিলেটরের ভিতরে বসে হুদহুদ পাখি গোপনে গোপনে আল্লাহ জিকির করছে, আর ওরা কি বলছে তাই শুনছে। আমরা তো সময় পালি আল্লাহ জিকির করি নে, আমরা সময় পালি সমানে গান শুনি। আর সে গানের ভাষা কি? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লগে প্রেম করে আমার চেনে না। তোর সাথে প্রেম করবে কিন্তু তো দাঁতই মাঝে শালা কাটাস। কি বলে ঠিক হবে? ঠিক। আমার বন্ধুগণ, প্রেম করা হারাম। যদি টুনির সাথে প্রেম করতেই চাও, টুনির বাপের কাছে প্রস্তাব দিয়ে বিয়ে করে দাও, ঘরে বসে প্রেম করো। হাত ধরলেও সওয়াব হবে, চোখ মারলেও সওয়াব হবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু পরের মেয়ের হাত যদি নিজের বউ মনে করে চেপে ধরো, যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ গুনাহ কবিরা হবে। আজকাল মেন লাইনে শক্তি নেই, সাইড লাইনে জোর হয়েছে। কথা বলেন।
স্বামী স্ত্রী বাড়িতে কোনো ভালোবাসা নেই, যত ভালোবাসা সব ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, অন্যের ভাবির সাথে অন্যের মেয়ের সাথে। এই সাইড লাইনের কারণে মেন লাইনে আজকাল সংযোগ পাচ্ছে না। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমায় পেতে নদী সাগর মিলাই, ফুল পাখিরা তোমার নামে গাই যে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, রানী বিলকিসের পার্লামেন্টের সদস্যরা চলে আসলো। রানী বিলকিস পার্লামেন্টের সদস্যদেরকে ডেকে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার পার্লামেন্টের সদস্যরা, ও আমার সংসদ সদস্যরা, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। সংসদ সদস্যরা বলল, রানী কোন দেশ থেকে এসেছে? কে পাঠালো চিঠি? কোন দেশ থেকে এসেছে? রানী বিলকিস বলছে, দেশের নাম লেখা নেই, চিঠিতে লেখা রয়েছে, সবাই পড়েন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিঠিতে লেখা রয়েছে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর নাম নিয়ে শুরু, আল্লাহর নামে শুরু। আমরা যা কিছু করব, জোরে বলেন তো সব কিছু কার নামে শুরু করব? আর একটু জোরে বলেন, কার নামে? ভাত খাওয়ার সময় কার নামে? ভালো কিছু করার আগে কার নামে? বউ মারার সময় কার নামে? পিছনে কোনো ছেলে মিলে বলছে আল্লাহর নামে। বউ কাকে বলে কি করতে মারে? ও কিতাব বলছে বউকে আল্লাহর নামে মারা যাবে? বউ আদর করা সুন্নত না মারা সুন্নত? আদর করা সুন্নত। আল্লাহ আদর করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইজান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাই ঠিক আছে। লোকজন বলছে রানী কে লেখাচ্ছি? সবাই বলছে, রানী বলছে, শোনো, চিঠিতে তেমন কিছু লেখা নেই। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী, তুমি চিঠি পাওয়ার পর দ্রুত গতিতে ইসলাম কবুল করো। তাহলে এক সময় আমরা হুমকি দিতাম, কোরআন সুন্নাহ অবজ্ঞা করার কারণে আজ মুসলমানরা জনমের মতো হুমকি খায়। কথা কর। ইরাকে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, জর্ডানে মুসলমান মার খায়, ইরান, প্যালেস্টাইন সব জায়গায় মুসলমান মার খায়, শুধুমাত্র আমাদের অনৈক্যের কারণে। কথা বলেন। গাছ আর কুড়োল,
গাছ আর কুড়াল দুইজন গল্প করছে। কুড়াল চেনেন আপনারা? তো গাছে বলছে, রে কুড়াল, আমি তোর কি এত অপরাধ করেছি? তুই সারাটা জীবন আমার শুধু কেটে গেলে, আমি তোর কি অপরাধ করলাম? কুড়াল বলছে, ভাই গাছ, আমি তো লোহা, আমি তো পড়ে থাকি, আমি তোর কাটতে যাই তখন তোর জায়েদ ভাই আমার পিছনে ঢোকে। যখন আজকাল জায়েদ ভাই পিছনে ঢুকে আর একটা জায়েদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, হামলা দেয়, আর একটা জায়েদ ভাইকে রাজাকার ট্যাগ দেয়। কথা কন, কথা কন ভাইরা আমার। নবী সুলাইমান রানী বিলকিসকে বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী, আমার সিটি পাওয়ার পর তুমি দ্রুত গতিতে ইসলাম কবুল করো। এইবার রানী বিলকিস বলছে, قالت يا أيها الملأ أفتوني في أمر ما كنت قاطعة أمرا حتى تشهدون। আমার পার্লামেন্টের সদস্যরা, তুমি বলো, তোমরা বলো আমি এখন কি করতে পারি? নেতা হলেও পার্লামেন্টের সদস্যদের কাছে পরামর্শ নেই, কিন্তু আমাদের দেশ থেকে যিনি 45 মিনিট সময় নিয়ে চোরের মতো চলে গেল, ও চুক্তি করার আগে দেশের লোকের জানিয়ে উঠিয়ে যায়নি। ভাই গভীর মনোযোগ। রানী বিলকিস বলছে, আমার সদস্যরা ও আমার পার্লামেন্টের সদস্যরা, এই দেখো চিঠির লেখা রয়েছে এই, তোমরা এখন বলো আমি এখন কি করতে পারি?